অনেকে অনেক কথা বলে, অনেকে নিউজও করে ফেলছে যে আয় হায় আমি তো এটা করছি না বা এরকম তো না ব্যাপারটা, তাহলে এরকম নিউজ কেন হলো? যার যেরকম ব্যক্তিত্ব সে সেভাবেই সেটা প্রকাশ করবে। তো এটা নিয়ে আমার বলার কিছু নেই। আমি আসলে কাজ করি মন প্রাণ দিয়ে, কিন্তু অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কখনো ওভাবে ভেবে কখনো কাজ করা হয় না, কিন্তু অ্যাওয়ার্ড পেয়ে গেলে এটা আমার কাছে এক্সট্রা বোনাস এবং আমি খুব এক্সাইটেড থাকি অ্যাওয়ার্ড গ্রহণ করার সময়। কারণ তারা এত ভালোবাসা দিয়ে এমন একটা স্থানে পৌঁছে দিয়েছে আমাদেরকে যে অ্যাওয়ার্ড গ্রহণ করছে, সবকিছু মিলে খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে। তখনও কাজ করতাম। আমার মনে হয় যারা শিল্পী তারা তো অ্যাওয়ার্ডের জন্য কাজ করে না, নিজের সত্তাকে করার জন্য। আমরা কি চাইছি বা আমাদের মধ্যে কি আছে এটা যেন মানুষের কাছে পর্যন্ত পৌঁছায়, এই জন্যই শিল্পীরা কাজ করে, অ্যাওয়ার্ডের জন্য কি কাজ করে। বিদেশে আসলে কাজের জন্য যাওয়া হয় মোস্ট অফ দ্য টাইম, আর ভ্যাকেশনে ফুল ফ্যামিলিকে নিয়ে যাওয়া হয়, নিজে যাই। আমি ঘুরতে প্রচুর পছন্দ করি, আর যদি বেশি যাওয়া হয় কাজের ক্ষেত্রে, কিন্তু ওটা মানে শো অফটা আমি ওইভাবে করি না যে কেন কোন পারপাসে যাচ্ছি বা কিসের জন্য। এই জন্য হয়তো দর্শকরা একটু বুঝতে পারে না, মনে করে মন্দিরা ঘুরেই যাচ্ছে এটাই আর কি। সিনেমা নিয়েই থাকতে চাই। আমি আসলে খুব কম কাজ করি, বেছে কাজ করতে পছন্দ করি। ব্যাক টু ব্যাক কাজ করতে হবে এটাতে আমি আসলে বিশ্বাসী না। আর ভালো স্ক্রিপ্ট পেলে, ভালো ডিরেক্টর পেলে অবশ্যই কাজ করবো, এবং সামনেও কাজ আসছে আমার। আই থিঙ্ক সেটাও দর্শক খুব ভালোভাবে লিখে নেবে এবং পছন্দ করবে। অনেকে অনেক কথা বলে, অনেকে নিউজও করে ফেলছে। দেখা গেল আমাদের এটা একদমই জানা নেই, কিন্তু আমরা ঘুম থেকে উঠে নিউজ দেখছি যে আমরা অনেকগুলো সিনেমা করছি, কোন নায়কের সাথে করছি সেটাও দেখে ফেলি। মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম নয়। আর যদি আমরা করে থাকি, ডিরেক্টর, প্রোডাকশন হাউস বা আমাদের মাধ্যমে অবশ্যই সেটা জানবে। আর যতক্ষণ অব্দি জানানো হয় কেউ ভুল ভ্রান্তিতে থাকবেন না। প্রথম যখন এরকম হতো তখন একটু নার্ভাস হয়ে যেতাম যে আয় হায় আমি তো এটা করছি না বা এরকম তো না ব্যাপারটা, তাহলে এরকম নিউজ কেন হলো? তো এটা যখন একটু বেশি পরিমাণে হতে লাগলো তখন এটা ইউজড হয়ে গেছে যে ইটস ওকে। এগুলো নিয়ে আমি একদমই মাথা ঘামাই না প্রথমত, এবং সেকেন্ড হচ্ছে আমার ওই সময়টুকু নেই যে ফুটে ফুটে বের করে কমেন্টস দেখার। আর যার যেরকম ব্যক্তিত্ব সে সেভাবেই সেটা প্রকাশ করবে। তো এটা নিয়ে আমার বলার কিছু নেই। সব বেশি কম বেশি ভালো লাগে। গ্রিস ভালো লাগে, গ্রিসে এখন অব্দি আমার যাওয়া হয়। নিজের পার্সোনাল লাইফ, ফ্যামিলি নিয়ে, কাজের প্রেশার, সিনেমা সবকিছু নিয়ে এবছরই মনে হয় যাওয়া হবে না। আর স্পেসিফিক ভাবে কোনো হোটেল অ্যাকচুয়ালি ওরকম না, যখন যেটাতে সুইটেবল মনে হয়। দর্শক আসলে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে বিধায় আমি আজকে এই পজিশনে আছি, এবং তারা প্রচুর পরিমাণে অনুপ্রাণিত করে আমাকে। আপনাদের কাছে আমি বরাবরই চিরকৃতজ্ঞ। আর যত সামনে সিনেমা আসছে প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে দেখুন, শুধু আমার সিনেমা না, যত বাংলা সিনেমা আসছে সব সিনেমার পাশে থাকুন, দেখুন, উপভোগ করুন।